السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين. لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. فقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل بما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের সময় দুনিয়ার সমস্ত কাজ থেকে বাহির করে তার মহান হুকুম জুমার দুয়ারে সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসবার ও বসবার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলবার শুনবার তৌফিক দান করছেন। এজন্য সকলের দিক থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজকে সূরাতুর রূম এর প্রথম 7টি আয়াত আমরা পড়ব এবং এর তরজমা এবং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী দিক নির্দেশনা দিচ্ছে সেটা আমরা ইনশাআল্লাহ জানব। যদি আমরা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী করতে পারি তাহলে দুনিয়ার জীবনেও আমরা শান্তি পাব, পরকালেও আমরা আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হতে পারব। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। সূরাতুর রূম এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা রূম এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। রুম একটা দেশের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রুম ছিল পরাশক্তি, সুপার পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সুপার পাওয়ার দুটি দেশ ছিল। একটা দেশ ছিল এই যে রুম, যেই নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আর একটা দেশ ছিল ফারস, আরবিতে বলা হয় ফারস, বাংলায় পারস্য। বাংলায় রোম এবং পারস্য বলা হয়, পারস্য। আল্লাহ রাব্বুল আলামিন তো পরাশক্তিদের একটা দেশের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করে দিলেন। কেন অবতীর্ণ করলেন, কারণটা কি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা অবতীর্ণ করে কি বোঝাতে চান, আজকে সেটা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 5 বছর আগে, হিজরতের 5 বছর আগে এই রুম এবং ফারসদের মধ্যে একটা যুদ্ধ হয়। রোম ছিল আহলে কিতাব আর ফারসরা ছিল মূর্তি পূজারী, মুশরিক। এই যুদ্ধের সময় মুসলমানরা, রোমকরা যারা খ্রিস্টান আহলে কিতাব, তারা বিজয়ী হোক এটা চাইত। আর মক্কার মুশরিকরা চাইতো পারস্যরা কি হোক, বিজয় হোক, পারসিকরা বিজয় হোক। যেহেতু তারা মুশরিক ছিল, আর মক্কার মুশরিকও তারা মুশরিক ছিল, মূর্তি পূজা করত। যে মূর্তি পূজা করে সে মূর্তি পূজার যে করে তাকে সমর্থন করে। আর মুসলমান যেহেতু আসমান আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, মুসলমান ইমানদার, সেই জন্য মুসলমানরা কী করত, তারা চাইতো যে দুই পরাশক্তির মধ্যে, যেই পরাশক্তি আসমানি কিতাবের অনুসারী খ্রিস্টান আহলে কিতাব, তারা কি বিজয়ী হোক। তো যাই হোক, যুদ্ধ চলমান ছিল। এক সময় রোমকরা, এই রোম, তারা কি পরাজয় বরণ করলো, পারস্যদের কাছে কি পরাজয় বরণ করলো। এতে করে মুসলমানরা একটু মনক্ষুণ্ণ হলেন এবং তারা বেজার হলেন এবং তাদের মনে দুঃখ লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রূম অবতীর্ণ করে দিলেন। যখন এই রোমরা পরাজয় বরণ করলো, তখন মক্কার মুশরিকরা মুসলমানদেরকে ধরে ধরে বলতে লাগলো যে দুই দেশ যুদ্ধ লাগছে, একটা হলো মূর্তি পূজারী, আর একটা হলো আসমানি কিতাবের অনুসারী আহলে কিতাব। তোমাদের এই যুদ্ধে যেমন মুশরিকরা বিজয় লাভ করছে আহলে কিতাবদের উপর, তোমাদের আমাদের মধ্যে যখন যুদ্ধ লাগবে, আমরাও তোমাদের উপর বিজয় লাভ করবো। এই ব্যাপারে মুসলমান একটু মনক্ষুণ্ণ হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রূম অবতীর্ণ করলেন। আল্লাহ কি বলেন দেখেন, অনেক সূরার শুরুতে এরকম শব্দ, এরকম কিছু হরফ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কেন অবতীর্ণ করেছেন? এই কোরআন আল্লাহ তাআলা যখন অবতীর্ণ করলেন, তখন আরবের মধ্যে একটা সাহিত্য চর্চার খুব প্রবণতা ছিল। তখন তারা খুবই সাহিত্য চর্চা করত। আরবি সাহিত্যিক, কে কত বড় সাহিত্যিক, কবি, সাহিত্যিক, এটা নিয়ে তারা গর্ব করত।
মানুষ এক একটা কবিতা লিখে তারা বাইতুল্লাহ গেলাপে লাগিয়ে রেখে আসতো, এবং তারা চ্যালেঞ্জ দিত, এর থেকে উত্তম কবিতা, এর থেকে ভালো সাহিত্যমানের কবিতা কে আছে বানাই এখানে আমার জায়গাটা টানিয়ে রেখে যাও। তারা কি করতো? এরকম গর্ব করত, অহংকার করত। তখন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন। এই জন্য দেখবেন সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা কি বললেন? আলিফ লাম মিম। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, তোমরা কত বড় সাহিত্যিক হয়েছ, আমার আলিফ লাম মিমের কল্পনা করে দেখো। তারা প্রথমেই কোরআনের প্রথম শব্দের মধ্যে তারা কি হয়ে গেল? পর্দায় বরণ করে মুক্তার মাহাজুরি। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, আলিফ লাম মিম এগুলো হুরুফে মুকাত্তাআত বলা হয়। এই হরফগুলোর উদ্দেশ্য কি সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো করে। এই জন্য কোনো অধিকাংশ মুফাসসির তারা এগুলো তাফসীরের মধ্যে তারা কি সময় ব্যয় করেন না। কোনো মুফাসসির তারা বিভিন্ন রকম ব্যাখ্যা করে থাকে। তো এরপর আল্লাহ কি বলেন? হে মুসলমানেরা, রোমকরা তো পরাজয় বরণ করলো। তারা কি পরাজয় বরণ করলো? তখন দুঃখ পাবার কোনো কিছু নেই। এখন রোমের বর্ণনা দিচ্ছেন, রোম মক্কা থেকে কত দূরে? আল্লাহ বলছেন ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আর রোম এই দেশটা, এটা মক্কার অদূরে, কাছে, সন্নিকটে, মক্কার থেকে বেশি দূরে নয়। পারস্য থেকে মক্কার কাছে হলো কি? রোম। আল্লাহ বলেন ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। তারা যে পরাজয় বরণ করলো, চিন্তা করার কোনো দরকার নেই, কিছুদিন পরে এরা আবার বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ, এই বিজয় লাভ করবে। কয়েক বছরের মধ্যে লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু। রোম পরাজয় বরণ করার আগেও আল্লাহর হুকুম চলত, তারা বিজয় লাভ করার পরও আল্লাহর হুকুম চলবে, তারা পরাজয় বরণ করার পরও আল্লাহর হুকুমই চলবে। আর ওয়ায়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন। আর যেদিন এই রোম আহলে কিতাব এরা যখন বিজয় লাভ করবে, বিজয়ী হবে, সেদিন মুসলমানরা তার সেদিন হাসবে, তারা আনন্দ ফিল করবে, তারা আনন্দিত হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার মুশরিকদের জমাতের কাছে গেলেন। তারা যেখানে বসে থাকতো সেখানে গেলেন, গিয়ে বললেন, তোমাদের রোমরা পরাজয় বরণ করেছে, মুশরিকরা বিজয়ী হয়েছে, আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের চক্ষু শীতল হবে না, অচিরেই এই পারস্যরা রোমকদের কাছে কি করবে? পরাজয় বরণ করবে। এখন উবাই ইবনে খালফ, সবাই নাম শুনছে কম বেশি, উবাই ইবনে খালফ বলল যে কে বলেছে এটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন। তখন উবাই ইবনে খালফ বলল, তোমার সাথী মিথ্যা কথা বলেছে, তোমার সাথে কি মিথ্যা কথা? আবু বকর বললেন, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহ দুশমন, আমার সাথী, আমার নবী কখনো মিথ্যা কথা বলেন না, এটাই সত্য কথা। এখন উবাই ইবনে খালফ বলছে, ঠিক আছে, তাই বাজি ধরাও। কি ধরাও? বাজি ধরাও। আবু বকর বললেন, ঠিক আছে, বাজি ধরবো। কোন রাওয়াতের মধ্যে আসছে যে 3 বছরের মধ্যে যদি এই রোমকরা যদি বিজয় লাভ করে, তাহলে আমি তোমাকে 10টা উট দেব। আর 3 বছরের মধ্যে যদি রোমকরা বিজয় লাভ না করে, তাহলে তুমি আমাকে 10টা উট দেবে। কোনো রাওয়াতের মধ্যে 3 বছর, কোনো রাওয়াতে 5 বছরের কথা এসেছে। আবু বকর বলেন, ঠিক আছে, 3 কিংবা 5 বছরের মধ্যে যদি রোমকরা এই বকরি পূজারী, এই মূর্তি পূজারীদের উপর বিজয় লাভ না করে, তাহলে আমি তোমাকে 10টা উট দেব। চুক্তি হয়ে গেল, জোয়া। আর কি, যদি যেতে তাহলে তুমি আমাকে দিবে, আর যদি না যেতে তাহলে আমি তোমাকে দেব।
আমাদের সমাজে এখনো আছে না, জুয়া খেলে মহতারাম হাজিরিন। এখন এই চুক্তি করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা একটা ঘটে গেছে। বলে কি ঘটনা? উবাই ইবনে খালাদের সঙ্গে তো আমি চুক্তি করে আসলাম। বলে কিসের চুক্তি? বললাম 3 অথবা 5 বছরের মধ্যে যদি রোমরা পারস্যের উপরে বিজয় লাভ না করে তাহলে 10টা উট দেব, 10টা উট দেব। যদি রোমরা পারস্যের উপরে বিজয় লাভ না করে তাহলে আমি 10টা উট দেব, আর যদি বিজয় লাভ করে তাহলে সে আমাকে 10টা উট দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, বিজন দ্বারা তোমরা কি বোঝো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিজন শব্দ দ্বারা আমরা তো 3 থেকে 9 পর্যন্ত বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি তোমাকে 3 বছর কিংবা 5 বছরের কথা বলি নাই। যাও তুমি চুক্তি নবায়ন করে আসো, চুক্তি নবায়ন করে আসো। গিয়ে বলো 9 বছরের মধ্যে যদি রোমরা পারস্যের উপর বিজয় লাভ না করে আমি তোমাকে 100টা উট দেব। কত? 100টা উট দেব। আর যদি বিজয় লাভ করে তাহলে, যদি বিজয় লাভ না করে তাহলে তুমি আমাকে 100টা উট দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই ইবনে খালাফের কাছে আসছেন। তখন উবাই ইবনে খালাফ আবু বকরকে দেখলেন, বললেন, মনে হচ্ছে তুমি এসেছো লজ্জিত হয়েছো। বলে কি হয়েছো? লজ্জিত হয়েছো যে ভুল চুক্তি করা হয়ে গেল। যেতে তো না, এখন বুঝতে পারছো তো, ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে, চুক্তি না ভেঙেই দিলাম। আবু বকর বললেন, না না, আমি চুক্তি ভঙ্গ করার জন্য আসি নাই। 10টার জায়গায় আমি 100টা উট দেবো, 10টার জায়গায় 10টা উটের পরিবর্তে আমি 100টা উট দেবো, তবে একটু সময় বৃদ্ধি করতে হবে। বলে কত বছর? বলে 9 বছর। বলে ঠিক আছে। হিজরতের 5 বছর আগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত আল্লাহ খরচ করে দিলেন, যখন উবাই ইবনে খালাফ সে বুঝতে পারল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হিজরত করে মদিনায় চলে যাবেন, তার আগে উবাই ইবনে খালাফ বলতেছে, আবু বকর বলতো না, ইয়া আবা ফুজাইল, আবু ফুজাইল বলতো, উনি আবু ফুজাইল নামে ছিলেন। ওই আবু ফুজাইল, আমার মনে হচ্ছে তুমি হিজরত করে চলে যাবে। তুমি হিজরত করে চলে যাও, তাহলে 100 উটের দিতে হবে, আমার 100 উট দিয়ে দিতে হবে, অথবা কারোর কাফিল বানিয়ে যেতে হবে, জিম্মাদার বানিয়ে যেতে হবে, কারণ তোমাকে তো আমি পাবো না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আমার ছেলে আব্দুর রহমান আছে মক্কার মধ্যে। যদি 9 বছরের মধ্যে রোম যদি পারস্যের উপর বিজয় লাভ না করে, তুমি আব্দুর রহমানের কাছ থেকে 100 উট বুঝে নিও, 100 উট বুঝে নিও। এখন তিনি বললেন, এটা আমি তো জিম্মাদার বানিয়ে দিয়ে গেলাম। এখন যদি বলো 9 বছরের মধ্যে রোম যদি পারস্যের উপর বিজয় লাভ করে, তাহলে তোমার কাছ থেকে আমি কীভাবে বুঝে নেবো? তুমি একজন জিম্মাদার বানিয়ে দিয়ে যাও, তুমি মরে যেতে পারো। তখন উবাই ইবনে খালাফ, আমার সন্তানরা আছে, তুমি আমার সন্তানদের কাছ থেকে দিয়ে দেবো। বলে ঠিক আছে। 7 বছরের মাথায়, কত বছরের মাথায়? 7 বছরের মাথায় আবার এই 2 পরাশক্তির মধ্যে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর আল্লাহ তাআলা রোমদেরকে পারস্যের উপর বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রোমদেরকে পারস্যের উপর বিজয় দিয়ে দিলেন। এবার আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে খালাফের কাছে গিয়ে বললেন যে উট দিয়ে দাও। 1টা উট নিয়ে এবার 100টা উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে উপস্থিত হলেন। বিশেষ দ্রষ্টব্য এখানে, তখন কিন্তু জুয়া খেলা, বাজি ধরে হারাম করা হয়নি। বাজি ধরা কি করা হয়নি? হারাম করা হয়নি, পরে হারাম করা হয়েছে জুয়া। সেই হিসেবে এই জুয়ার মাল কি ছিল? হালাল ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 100টা উট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নির্দেশ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চুক্তি করেছিলাম উবাই ইবনে খালাফের সাথে, সেই চুক্তির বিনিময়ে সে বাজিতে আমি আল্লাহ আমাকে জিতাই দিয়েছেন, রোমরা পারস্যের উপর বিজয় লাভ করেছে, সেই হিসেবে 100 উট আমি পেয়েছি, এখন কি করবো বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর,
এগুলো রাখার কোনো দরকার নেই, সৎকা করে দিয়ে দাও। কি করে দিয়ে দাও? সৎকা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার তিনি কোনো প্রশ্ন করলেন না, নিজের জন্য একটা উট রাখার কোনো আবেদন করলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন সেটাই কার্যকর হবে, আমি 100টা উট আল্লাহ রাস্তায় দান করে দিলাম। কোনো আপত্তি করেননি, কি করেন নাই? 100টা উট চিন্তা করতে পারছেন? 100 উট কত? একটা উটের দাম এখন বাংলাদেশে কয়েক লাখ টাকা। কি কয়েক লাখ টাকা না? সেখানে 100টা উট কোটি কোটি টাকা। এক কথা আগে উপর সৎকা করে দাও, করে দাও, সৎকা করে দাও। ব্যাস, তিনি নির্দ্বিধায় কোনো ধরনের প্রশ্ন করা ছাড়াই তিনি কী করে দিলেন? সৎকা করে দিলেন। এটা সাহাবায়ে আনুগত্য। সাহাবায়ে রাসূলকে কত মহব্বত করতেন, নিজের জানের থেকেও বেশি মহব্বত করতেন, কোনো প্রশ্ন করতেন না। আর আজকের আমরা রসুলের একটা সুন্নতকে অনুসরণ করবো, রসুলের আদর্শকে অনুসরণ করবো, সেখানে আমরা কত প্রশ্ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সদকা করে দিলেন। এরপরে জোয়ার বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে হারাম করে দিলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, হারাম করে দেওয়া হলো, হারাম করে দেওয়া হলো কি? আল খামরু, মদ, জুয়া, মাইসির, আজলাম, এগুলো হলো জুয়ার বিভিন্ন প্রকার। আনসাব বলা হয় তীর নিক্ষেপ করে, ওটা একটা জুয়ার একটা প্রকার। এটা জাহিলি যুগের একটা কাজ, যেটার মাধ্যমে মানুষ কি করতো? বিভিন্ন ইনকাম করতো। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জুয়াকে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের নাপাক আমল বলেছেন, হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সমাজে অনেক জুয়ার প্রচলন আছে। জুয়া আছে না, হার জিত খেলা, যে হারলে তুমি দেবো, হারলে আমি, জিতলে আমি দেবো, হার জিত আছে না নেই? এগুলো সম্পূর্ণরূপে হারাম। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ওটা তো হারাম ছিল না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা সদকা করে দিতে বললেন? যদিও তখন সেটা হারাম ঘোষণা করা হয়নি, কিন্তু রাসূল এটা পছন্দ করতেন। কি করতেন না? পছন্দ করতেন না। এই জন্য বলছেন, আবু বকর, তুমি তোমার শানের সাথে এসে এটা আসে না, সুতরাং তুমি এটা সদকা করে দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের জীবনে সর্বক্ষেত্রে আমরা তাকওয়াকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তারা বললেন, পরে তো রোমরা বিজয় লাভ করেই ফেললো, মুসলমানরা খুশি হলেন। যখন বদরের যুদ্ধ হয়, তখন রোমরা পারস্যদের উপর কি বিজয় লাভ করে। এই আল্লাহ তাআলা পারস্যদেরকে ধ্বংস করে এর আলাদা মজার একটা কাহিনী আছে। কত বছর? 10 বছর। মুহতারাম হাজিরিন, এই জন্য এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কথা বলেছেন। ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তো ওয়াদা করেছেন তারা বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা কখনো ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ তাআলার ওয়াদা সব সময় যারা ইসলামের সত্যপন্থী যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। দুই দলের মধ্যে যারা আহলে কিতাব, তারা সত্যের অধিক নিকট করতেছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা সত্যের অধিক নিকটবর্তী, যারা সত্যপন্থী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সময় বিজয়ী করবেন, বিজয় তাদেরকেই দান করবেন। এই জন্য সবসময় আমাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। চাই সেটা আমার নিজের বিরুদ্ধে যাক না কেন, কোরআনের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, আল্লাহ তো রসুলের পক্ষেই আমাদের থাকতে হবে। আল্লাহ রসুলের পক্ষ থেকে বড় সত্য আর কিছু নেই। তারপর ইনশাল্লাহ আর আমাদের
জীবন থেকে জুয়া, মদ, সমস্ত হারাম কাজগুলো আমরা ইনশাল্লাহ অবশ্যই পরিত্যাগ করার চেষ্টা করব। এরপর আল্লাহ বলেন যে আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা জীবনের পার্থিব জীবনকে তারা খুবই ভালো জানে, তারা পার্থিব জীবনের সামান্য তারা জানে, আর এরা হচ্ছে আখিরাত থেকে চরম গফিল। এটা ভালো আলামত নয়। আজকে আমরা এই আয়াতের সবাই আমরা মিলতাম। হাসান বসরি বলেন যে মানুষ আজকে দুনিয়া খুব ভালো বোঝে, দুনিয়া খুবই ভালো বোঝে, কীভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কীভাবে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে, কোন জায়গার থেকে বিক্রয় মাল কিনতে হবে, কোথায় বিক্রয় করতে হবে। দুনিয়ার উন্নতি সাধনের ক্ষেত্রে মানুষ খুবই অগ্রগামী, অগ্রসর, কিন্তু হাসান বসরি বলেন কিন্তু নামাজ সুন্দর করে পড়তে পারে। এটা আসলে মুমিনদের চরিত্র নয়, এটা কাফেরদের চরিত্র। এদের মুহতারাম হাজিরিন, আমাদেরকে আখিরাতমুখী হতে হবে, অবশ্যই আখিরাতমুখী হতে হবে। আখিরাতমুখী, আখিরাত ঠিক রেখে যদি আমরা দুনিয়াবি যা কিছু অর্জন করি, এটা আমাদের জন্য সফলতা বয়ে আনবে। আর আখিরাতকে খুইয়ে দিয়ে, আখিরাতকে নষ্ট করে আমরা যদি দুনিয়ায় যতই উৎকর্ষতা অবলম্বন করি, অর্জন করি, এটা আমাদের কখনো কল্যাণকামী হবে না, কল্যাণকর হবে না। এটা আমাদের দুনিয়া ও আখিরাতের বরকতির কারণই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। একটা বিষয়, এই 26 তারিখে আমাদের মসজিদে জোর হবে, তাবলীগি জোর হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আসলে এটা তো দিনী মজলিস, দিনী জলসা, এগুলো খুবই জরুরি। এগুলো দ্বারা এটা আমাদের ধর্মীয় কালচার। এগুলো করলে ওয়াজ মাহফিল, জলসা, এই যে জোর, এগুলোর দ্বারা আপোষের মধ্যে মিল মহব্বত পয়দা হয়, ধর্মীয় বন্ধন সৃষ্টি হয়, ধর্মের পথে চলতে আমাদের জন্য সহায়ক হয়। তো সামনে এই 26 তারিখে আমাদের এই মসজিদের মধ্যে জোর হবে, এবং ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা আসবেন, মসজিদ থেকে আলেম ওলামারা আসবেন, দিনদার মুত্তাকি পরহেজগার লোকজন আসবেন, তারা এই জোরে শরীক হবেন। এই জন্য তো কিছু নাস্তাবানের ব্যবস্থা করতে হবে নাকি? সব জায়গায় করে থাকে, সব জায়গায় না করলেও তো আমাদের করার দরকার। বেশি কিছু না, সামান্য কিছু নাস্তাবানের ব্যবস্থা করতে হবে। তো এখন বলেন যে কি নাস্তাবানি ব্যবস্থা করলে ভালো হয়, একাধিক মত দেন। আজকের তাবলীগের মাধ্যমে পুরা বিশ্বের মধ্যে দিন ছড়ানোর এটা অন্যতম একটা মাধ্যমিক তাবলীগ, কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে এটা একটা বিভক্তি এসে গেছে। তবে তারপরেও আমরা হকপন্থীদের সঙ্গে থাকবো। এখন সে হকপন্থীদেরই সেই জোর হবে। এই জন্য বলেন কিসের কি নাস্তাবানি দিলে ভালো হয় এবং কীভাবে সেটা বাস্তবায়ন হবে। দিলেই ভালো হয়নি আমার মতে। আমাদের মহাশয় বলছেন মুড়ি টুড়ি বিস্কুট টিস্কুট এসব দিলে কিরম হয়? সবাই খেয়াল। বলেন কি করলে ভালো হয় বলেন।